সেই কবে থেকে বলছি একটা সীতাহার গড়িয়ে দিতে। তা বলি, আমার কথার কি কোনো দাম আছে তোমার কাছে? আমার শখ আহ্লাদ বলে কি কিছু নেই নাকি? উফ গিন্নি, ছেঁড়া কাঁথাতে শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখো না। একেই দুবেলা ভাত জোটাতে পারছি না, আবার সীতাহার? বলি হারই তোমার শখ? বলি এত স্বপ্ন আসে কোত্থেকে? তুমি চাষির বউ, আমার কি আর অত সমর্থ আছে? বলি চাষির বউ বলে কি কোনো শখ আহ্লাদ থাকতে নেই? আমি জানি না, এই মাসের মধ্যেই আমাকে একটা সুন্দর দেখে সীতাহার গড়িয়ে দিতেই হবে। এই তো মহা মুশকিলে পড়েছি। এই সব গয়না বাদ রেখে কি দুটো খেতে দেবে? তাহলে মাঠে যাব। বলি সবজি বাজারে কি কিছু আছে নাকি? কি এমন এনে দিয়েছিলে যে পঞ্চব্যঞ্জন রেঁধে তোমাকে খাওয়াবো? শুধু ভাত করেছি, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আছে, তাই দিয়ে খেয়ে নাও। কেন গিন্নি, কাল যে আলু আনলাম, সেই আলু আর পেঁয়াজ দিয়েই একটা তরকারি করতে পারতে। বলি আলুর কি বস্তা এনে রেখেছিলে নাকি বাড়িতে? ওই তো ওইটুকু আলু, কাল রাতে তরকারি করলাম, শেষ হয়ে গেল। আবার কোথা থেকে আলু আনবো আমি? যা করেছি, খেতে হলে খাও, না হলে খেও না, আমাকে আর জ্বালিও না দেখি। ধুর ধুর, বাড়িতে এলাম দুটো খাবার খাবো বলে, তা না, আর খাবই না। এই চললাম আমি খেতে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে যাও, পেটে টান পড়লে ঠিকই বাড়িতে এসে বউয়ের কথা মনে পড়বে। দেখবো দেখবো। এত তাড়াতাড়ি খেয়ে চলে এলে? আর খাবার? বাড়িতে গিয়ে খাবারের বদলে কথা শুনে এলাম। তুমি বলো ভাই রতন, আমাদের মতন গরিব চাষির কি বউকে গাদা টাকার সোনার গয়না কিনে দেওয়ার সামর্থ্য আছে? কি যে বলো দাদা, দুবেলা যা হোক করে দুটো ভাত খাই। গয়না তো বড় লোকের জিনিস গো দাদা। আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষের ওই সব শুধু স্বপ্ন। এই কথাগুলো যদি তোমার বৌদি একটু বুঝতো গো ভাই, তাহলে আমি একটু নিশ্চিন্ত হতাম। কেন দাদা, বৌদি আবার কি করলেন? তার এখন ইচ্ছা হয়েছে তাকে সীতাহার গড়িয়ে দিতে হবে। তুমি বলো ভাই, আমার মতন গরিব চাষির পক্ষে কি এটা সম্ভব? সে তো ঠিকই দাদা, আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের পক্ষে ওসব কখনোই সম্ভব না। ছাড়ো ভাই, চলো এখন কাজ শুরু করি। দাদা বলছি, প্রায় সন্ধে হতে চলল তো, বাড়ি ফিরবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, চলো। উফ, আজও ভালো কাজ হলো না। মাটি এত শুকনো, যেন বালি। সার নেই, জল নেই, কি দিয়ে চাষ করব? এসেছো? এসে আমায় উদ্ধার করে ফেলেছো। পেটে টান পড়েছে বলেই তো এসেছো, না হলে কি আর আসতে? বলে দিচ্ছি, আমি এখন কিছু খেতে দিতে পারবো না। আহ গিন্নি, সারাদিন চাষের খেতে পড়ে থাকি। বাড়ি ফিরতেই যদি কথা শুনে ঝাড় খাই, তাহলে আর যাব কোথায়? সীতাহারটা গড়িয়ে দাও না, তাহলেই তো সব মাপ। তখন কথাও শোনাবো না, ঝাড়ও দেব না, খাইয়েও দেব 5 রকম। ধুর, খালি গয়নার বায়না। এই যে উঠোনের কোনায় এই গর্তটা সকালে ছিল না তো? গর্ত? কোন গর্ত? দেখো, কেউ বুঝি মাটি খুঁড়েছে, কিন্তু কেন? রাতে তো কাউকে দেখিনি। না না, কিছু একটা তো নিশ্চয়ই আছে। এমনি তো কেউ গর্ত খুঁড়বে না। তুমি একটু কোদালটা চালিয়ে দেখো না। এই যে, কিছু একটা আছে নিচে।
এটা তো গুপ্তধন, হীরের গয়না, সোনার মুদ্রা। এত সোনা আমি স্বপ্নেও দেখিনি। কি যে বলি গিন্নি, বিশ্বাসই হচ্ছে না। এটা তো যেন রাজার সিন্দুক। কিন্তু এটা যদি কারো লুকানো জিনিস হয়? কিনি ধুর, ভগবান আমাদের দিয়েছেন এটা। এতদিনের দুঃখের অবসান হবে, বুঝলে? এই তো আমার সীতাহার। না গো গিন্নি, এটাও ঠিক নয়। কেউ যদি খুঁজতে আসে, যদি জানাজানি হয়, যদি ছুরি হিসেবে ধরে? তোমার এই সৎ পথেই একদিন না খেয়ে মরতে হবে। তবুও যা সঠিক তাই করব। কাল পঞ্চায়েতে গিয়ে সব বলবো। আরে রমেশ, এত ভোরে তোর চোখ মুখ দেখে তো কিছু একটা ঘটেছে মনে হচ্ছে। এইটা কোথা থেকে পেলি রমেশ? মোড়ল মশাই, আমি একটা জিনিস পেয়েছি। জানি না কি করে বুঝিয়ে বলবো। গতকাল সন্ধ্যায় নিজের জমির কোনায় মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি। ঝোপের তলায় গর্ত ছিল, ভেতর থেকে এই সিন্দুক। তাহলে তুই এখন আমায় বলতে এসেছিস? হ্যাঁ মোড়ল মশাই, এটা আমি লুকাতে পারতাম। বউ তো খুশিতে নাচছিল, কিন্তু মন মানল না। যদি এটা কারো লুকানো সম্পদ হয়, আমি সৎভাবে বাঁচতে চাই। ওরে বাবা, এটা কি সোনার উপর সিন্দুক নাকি? শোনো সবাই, আজ রমেশ চাষি আমাদের চোখে এক দৃষ্টান্ত দিল। এই দারিদ্র্যের মধ্যেও সে প্রলোভনে পড়েনি। এমন লোকই প্রকৃত গরিব নয়, সে আসল রাজা। ঠিক বলেছ মোড়ল মশাই, কেউ হলে তো সিন্দুক নিয়ে শহরে পালিয়ে যেত। এই বিষয়ে আমি এখনই থানায় খবর দেব। রমেশ, তুই চিন্তা করিস না, সরকার নিশ্চয়ই তোর এই সততার মূল্য দেবে। আমার আর কিছু চাওয়া নেই মোড়ল মশাই, শুধু মাথা উঁচু করে চলতে পারলেই খুশি থাকি। রমেশ পুত্র, আমি মাতা পার্বতী। কাল তোমার বাড়ির উঠোনে ওই সিন্দুকটা আমিই রেখেছিলাম বৎস। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি সিন্দুকটা নিয়ে কি করো, সৎভাবে ব্যবহার করো নাকি অসৎভাবে। কিন্তু তুমি তোমার সততার পরিচয় দেখিয়েছ, তুমি যোগ্য মানুষের মতন কাজ করেছ। আমি প্রসন্ন হয়েছি পুত্র। মা গো, আমার জীবন ধন্য হয়ে গেল মা গো। এই গরিবের বাড়িতে তুমি তোমার চরণ রাখলে, আমার মতন হতভাগাকে তুমি দর্শন দিলে মা। আমার এই জীবনে আর কিচ্ছু চাই না। আমি আমার মাতা পার্বতীর দর্শন পেয়েছি। ভগবান, আমি তো কিছু করিনি, শুধু সত্যি কথা বলেছি, নিজের লোভ দমন করেছি। সত্যিই তো তুই কিছু করিসনি, কিন্তু যেটুকু করেছিস সেটাই আজকের যুগে বিরল। লোভের কাছে মাথা না নত করে সৎ থেকে তুই প্রমাণ করেছিস মানুষ এখনো আশার আলো। ভগবান, আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো? সৎ থেকো রমেশ। সত্যিকারের ভক্তি কোনো মন্দিরে নয়, মানুষের আচরণে বাস করে। আজ বুঝলাম, সততা কখনো বৃথা যায় না। সত্যিই ভগবান হৃদয়ে থাকেন। ক্ষমা করো ভগবান, আমি তোমার দুঃখ দিয়েছি। রমেশের মতো একজন সৎ মানুষের পাশে থেকেও আমি তোমার অস্তিত্ব বুঝতে পারিনি। আমি অন্ধ ছিলাম। আজ বুঝেছি, তুমি কখনো সোনার সিন্দুক হয়ে আসো না। তুমি আসো সতার ছায়ায়, নির্বে, নিঃশব্দে। তুমি হৃদয় দিয়ে অনুতাপ করেছো, এটাই যথেষ্ট। সত্য যখন ফিরে আসে, তখন সে ঘৃণা করে না, ক্ষমা করে। তোমার ভেতরের আলোর দ্বারাই আমি জন্ম নিই মা। সেই আলো ফিরেছে তোমার মনে। ভগবান, তুমি এসেছো বলেই আজ আমার মনে আলো ফুটেছে। তোমাদের পরিবার এখন সত্যের পথে। আমি সব সময় পাশে থাকব। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।